সাউথ আফ্রিকার কাছে বড় হারে এখন শঙ্কায় ভারতের বিশ্বকাপে সেমিফাইনাল। এখন ভারতকে একদমই সম্পূর্ণভাবে ভরসা করতে হবে ভাগ্যের উপর। ভাগ্য যদি সহায় হয় তাহলেই ভারত পারবে এই বিশ্বকাপে, যেটি ভারতের নিজস্ব মাটিতে হচ্ছে, সেই বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে। ঘটনা কি, চলুন বিস্তারিত জানি। মূলত গতকাল ভারত বনাম সাউথ আফ্রিকার যে ম্যাচটি হয়েছে, সেই ম্যাচটিতে ভারত সাউথ আফ্রিকার কাছে 76 রানের বড় পরাজয় খেলেছে। ভারতের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে, টি-20-র ইতিহাসে সব থেকে বড় হার ছিল গতকালকের এই হারটি। আর এই হারটি ভারতকে লজ্জায় ডুবিয়েছে এবং ভারতকে শঙ্কায় ডুবাচ্ছে এখন, যে ভারতটি আগামীতে এই যে সেমিফাইনাল যে অনুষ্ঠিত হবে, যে এই গ্রুপ এক্স থেকে যে দুটি দল সেমিফাইনালে যাবে, সেই দুটি দলের মধ্যে কি একটি দল হবে কিনা সেটি নিয়ে শঙ্কা কিন্তু এখন জেগেছে। এই মুহূর্তে ভারতের যে হারটা হয়েছে সাউথ আফ্রিকার কাছে, ভারতের এখন মোট রান রেট দিয়ে দাঁড়িয়েছে -3.800 এবং সাউথ আফ্রিকার রান রেট দিয়ে দাঁড়িয়েছে +3.800। বাকি যে দুই দল আছে, সেই দুই দলের কিন্তু এখনো ম্যাচ হয়নি, বা সেই ম্যাচে একটি দল পরাজিত হবে, একটি দল জিতবে। এই একটি দল যদি অপর আরেকটি ম্যাচ জিতে, বা এই দুটি দলের মধ্যে যদি যে কোনো একটি দল অন্য আরেকটি ম্যাচ জিতে, অর্থাৎ দুটি ম্যাচ যদি জিতে যায়, তাহলে কিন্তু ভারতের সংখ্যা রয়েছে। ভারতের এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে এবং অপর যে দুটি দল রয়েছে তাদের জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের কিন্তু তিনটি ম্যাচ রয়েছে। তিনটি ম্যাচের মধ্যে যদি তারা দুটি ম্যাচ জিতে এবং ভারত যদি দুটি ম্যাচ বাকি আছে সেই দুটি ম্যাচ জেতে, তাহলে কিন্তু ভারতের সংখ্যা থেকে যাবে। সাউথ আফ্রিকা যদি এই দুই দলের যে কোনো এক দলের সাথে হেরে যায়, তাহলে কিন্তু ভারত নিশ্চিতভাবে বাদ পড়ে যাবে এই বিশ্বকাপের আসর থেকে। নিজেদের ঘরে যে বিশ্বকাপ চলমান রয়েছে, সেই নিজেদের ঘরের বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। গতকাল আহমেদাবাদ স্টেডিয়ামে 90,000+ দর্শকের যেই উন্মাদনা ছিল, সেই উন্মাদনা কিন্তু নিমিষেই একদমই সাইলেন্ট করে দিয়েছে প্রোটিয়ারা। 76 রানের বড় পরাজয় ভারতের এবং তার পরপর যেটি জানা যাচ্ছে, আনন্দবাজার সহ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টি উঠে আসছে, যে ভারতের কিন্তু এই মুহূর্তে সেমিফাইনালে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে এবং ভারতকে আদৌ সেমিফাইনাল খেলতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু শঙ্কা জাগ্রত হয়েছেন এবং ভারত খেলতে পারবে না এমন মন্তব্য কিন্তু অনেক গণমাধ্যম করে ফেলেছে অলরেডি। কারণ ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ে যদি দুটি ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু ভারতের সংখ্যা থেকে যায়। কারণ ওই যে রান রেটের হিসাব বলছিলাম, ভারত -3.800 আছে, অর্থাৎ 3.800 এই যে রান রেটটা রয়েছে সেটি কিন্তু পার করে কিন্তু ভারতকে কোয়ালিফাই করতে হবে। যদি অন্য যে দুই দল রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ে, এই দুই দল যদি দুটি ম্যাচ জিতে যায়, আশা করা যাচ্ছে এই দুটি দল যদি জিতে যায়, তাহলে কিন্তু রান রেটের হিসাবে মার খাবে ইন্ডিয়া। সেটি কিন্তু এক প্রকার আনন্দবাজার সহ বিভিন্ন গণমাধ্যম কিন্তু এই রকম প্রতিবেদন তৈরি করছেন এবং এমনটাই কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। মূলত সাউথ আফ্রিকার কাছে ভারতের যেই হারটি, সেই হারটি কিন্তু বড় ব্যবধানের হার ছিল এবং এই বড় ব্যবধানের হারের কারণেই কিন্তু ভারতের এত বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং নিজেদের মাটিতে, নিজেদের দেশে হতে যাওয়া বিশ্বকাপের কিন্তু বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। এবং যেমনটি আশঙ্কা করা যাচ্ছে যে পাকিস্তান অপর দিক থেকে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠে, যদিও একটি ম্যাচ তাদের পরিত্যক্ত হয়েছে, তাহলে ভারতের সাথে কিন্তু আবারও দেখা হবে। এক্ষেত্রে কিন্তু সেমিফাইনালের ভেন্যু কিন্তু পরিবর্তন হবে। যদি ভারত জিততে পারে, যদি অপর পাশ থেকে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয় বা এই পাশ থেকে ভারত গ্রুপ রানার আপ হয়ে উঠতে পারে। এখন গ্রুপ রানার আপ হয়ে যে ইন্ডিয়া উঠবে, সেখানে এই বড় সংখ্যার কারণ হয়েছে এবং সেই সংখ্যার কারণ অন্য যেই দুটি দল রয়েছে, সেই দুটি দলেরই 3টি করে ম্যাচ রয়েছে। সেখানে যদি রান রেটের হিসাব আসে, অপর যে কোনো দুটি দলের একটি দল যদি দুটি ম্যাচ জিতে যায় এবং রান রেটের হিসাব আসে, তাহলে কিন্তু ভারত এক প্রকার বাদ পড়ে যাবে বিশ্বকাপ থেকে।